কোরআনের আয়াত একটাকে অস্বীকার করলে ঈমান থাকবে? মুসলমান ঈমানদার, আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে? উপদেশটা বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে? শায়েখ বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে? পীর বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে? সুবহানাল্লাহ। আমি যখন বলেছিলাম ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য, এই কথা যখন বলছিলাম, হাই রে আমার বিরোধিতা। কতগুলো সাধারণ যুবক দলের পূজা দলান্দতা, শায়েকের দলান্দতা, শায়েকের পক্ষে নেওয়ার জন্য, পীরের পক্ষ নেওয়ার জন্য, হাই রে আমার গালমন্দ, যা মন চাইতা। দিন শেষে অক্ষরে অক্ষরে দেখছেননি এই সনাতন ধর্মাবলম্বীদের, এদের মূর্তি পাহারা দিয়া, মূর্তির দারোয়ানগিরি কইরা আমাদের কি হয়েছে? কি হয়েছে বলেন? এ ভাই, উদারতা কাদেরকে চলে? যারা উদারতার মর্ম বুঝে। ঠিকই ঠিক না? হারবি, যারা আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদেরকে ধ্বংস করার পালান করে, তাদেরকে আপনি উদারতা দেখাবেন? তাদেরকে উদারতা দেখাবেন? আপনি উদারতা শিখান। সাহাবায়ে কেরাম জিহাদ করে নাই কাফেরদের বিরুদ্ধে? আল্লাহর রাসূল করে নাই? আপনি রসুল, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, পুরা আলমের নবী, পুরা জগতের নবী, পুরা উম্মতের জন্য কান্ডারি, রহমাতুল্লিল আলামিন। কথা কয় না? রহমাতুল্লিল আলামিন। মুসলিমিন না আলামিন? তিনি পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন আনান নাবিয়্যুল মালহামা, আমি হলাম যোদ্ধা নবী। তাইলে আপনি কি বলবেন? রসুল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রসুল কাফেরদের এক বদমাইশ ইহুদি নেতা, নাম হলো আপনার কাব বিন আশরাফ। কাব বিন আশরাফকে আল্লাহ রসুল নিজে সাহাবায়ে কেরামের এরকম মজমা তৈরি করে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে কতল করতে পারবা? কি কইবেন এখন আপনি? রসুল নিজে একজনের নাম বইলা সব সাহাবীরা একত্রিত কইরা, আমনেও তো এতটুকু ইয়া আছে, আপনি সবাই ডাক্কা কইতেন না জরে মাইরালা, কইবেন? রসুল বলতেছে, তাহলে কতটুকু কষ্টে বলেন না? কাব বিন আশরাফকে মারার জন্য এমনকি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূল বললেন নাম। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? এরপরে মুহাম্মদ বিন মাসলামা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমার একটু অনুমতি দেন। কিসের অনুমতি? কয় আমি তার সাথে একটু গল্প গুজব করবো, একটু মিলা মিশা, মানে মিশমু আর কি, তার সাথে একটু মিশমু, মানে হাসা মিশা কইয়া একটু তার লগে মিল দিমু। যুদ্ধের ক্ষেত্রে এটা জায়েজ। যুদ্ধের ময়দানে কৌশল, খিদা, আল হারব, যুদ্ধে ধোঁকা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করা, এটা কি জায়েজ? হযরত মুহাম্মদ বিন মাসলামা গেলেন, যাই প্রথমেই বলা শুরু করলেন, কাব তুমি ঠিকই কইছিলা,